হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিন অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই আজকে নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমি ইউটিউবে বা ফেসবুকে ঢুকলেই দেখি বেডশিটের সাথে হচ্ছে পর্দার ম্যাচিং করে যে অ্যাড করে, তো আমিও সেটা নিয়ে আসলাম। তো সেটা এখন এই যে ঋতুর রুমের জন্য নিয়ে আসছি, আর আমার রুমের জন্য না। তো প্রথমে দেখাই তোমাদেরকে কেমনটা নিয়ে আসছি, তারপরে আমরা সবকিছু পিছিয়ে তোমাদের সাথে দেখাবো। তো এই যে প্রথমে দেখাচ্ছি বেডশিটটা। তো বেডশিটটা অনেক সুন্দর। আর ঋতু আর আমি এত রোদ্রের ভিতরে দিয়েও মার্কেটে যেয়ে নিয়ে আসছি। আর ওই ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ আমরা ওদেরকে সবাই বাসায় রাইখা চলে গেছিলাম। এর জন্য ওদেরকে এত রোদ্রের ভিতর নেই, তাই আমরা ভিডিও করি নাই। আর এই যে বেডশিট, তো এখন বেডশিটের সাথে আমি জানালার পর্দা এখন ম্যাচিং করে নিয়ে আসছি। তো এখন বিছাবো, তোমরা দেখো কেমন হয়েছে। তো এই কালারটা কেমন লাগে। এটা হোয়াইটের ভিতর পিঙ্ক কালার, তাই না? ঋতু ওরা যেহেতু ছোট মানুষ, তো পিঙ্ক কালারটা ওদের বেশি পছন্দ, তাই হোয়াইটের ভিতর পিঙ্ক কালারটা নিয়ে আসলাম। আর এই তো দুইটা বালিশের কভার সাথে আছে। আমি এখন আগে পর্দা দিয়ে আগে লাগাবো, তারপর বেডশিটটা বিছাবো। এই যে পর্দার কাভারটি। তো পর্দার কাভারটি অনেক সুন্দর আর অনেক লং, একদম বড়। এটা কয় কুচি? 6 কুচি, তাই না? 6 কুচি আলা। তো আমি এখন এটার সাথে অ্যাড করে নেব। এটা আগে খুলে নেব, মুছে নেই। এই তো আমি পাইপটা অনেক সুন্দর করে মুছে নিয়েছি, যেহেতু অনেকদিন ধরে পর্দারও লাগানো হয় না। আর আমরা লাগাই না, এই কারণেই বেডশিটের সাথে অ্যাড করে লাগানো, তার জন্য অনেকদিন ধরে লাগাই। আর ঈদের ঈদের সময় এই তো এটা পাইপের ভিতরে আমি দুইটা নিয়ে নিছি, আর এখন অ্যাড করে নেব। এই তো আমার একটা জানালার কভার লাগানো শেষ, পর্দা লাগানো শেষ। আর আমি যেহেতু ঘরটা গুছাইতে ভালোবাসি, তো এই জন্য এভাবে আনা। তো পুরোটা লাগাই লই, তারপরে তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। আমার পছন্দ না, শুধু আমার একা পছন্দ না, কিন্তু ঋতু কিন্তু আছে। আর আমি কিন্তু কখনোই একা একা কোনো কিছু কিনি না, কারণ আমি একা কিনলে আমার ভালো লাগে না। মনে হয় যে আমি হয়তো ঠকে গেছি বা এরকম কিছু মনে হয়, কিন্তু আসলে কিন্তু ওরকম না। মা মেয়ে দুজন একসাথে যাই আমরা সবকিছু কেনাকাটা করি। এটা শুধু এটার ক্ষেত্রে না, কিন্তু সবকিছুই মার্কেটে যাই বা যেখানে যাই না কেন, সবকিছু একসাথে আমরা কেনাকাটা করি। এখানে কিন্তু ইসরাফিল দুষ্টামি করতেছে, তোমরা কিছু মনে করো না, ইগনোর করে নিও। ছোট মানুষ দুষ্টামি একটু করবেই। আর আমরা কিন্তু অনেক গরম, তার জন্য এসি ছাইড়াই নিছি, কারণ এত গরমে সহ্য করা যায় না। আপু এটা দাও। আর এটার এটার এত সুন্দর, বলার মতো না, একদম স্টিল কালার, তাই না? কালারটা অনেক সুন্দর। আর চারপাশটা পর্দার মতো, এই পর্দাটা না কিন্তু। তো দেখো একদম সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর এটা যে খুইলা পড়ে যাবে ওরকমও কোনো সম্ভাবনা নাই। তো এই তো দেখতে অনেকই ভালো লাগতেছে। অনেক আছে এটা শুধু কিন্তু প্লাস্টিকের হয়, কিন্তু এটা কিন্তু প্লাস্টিক না, জাস্ট এটা স্টিলের। দাঁড়াও বাবা, আমি এটা করে নিই, তারপরে তো আমার দোনোটা জানালা কিন্তু লাগানো শেষ। আর এখন আমি বেডশিটটা বিছাবো, তার আগে বালিশের কভারটি আমি আগে লাগিয়ে নেব। এই তো আমার বালিশের কভার দোনোটা লাগানো শেষ। ওই যে একটা লাগাই রাখছি আর এটা লাগাইছি, এখন শুধু আমি বেডশিটটা বিছাবো, তারপর শুধু ফাইনাল লুক তোমরা দেখতে পাবা। এই তো আর কি বললো না বললো ওটাতে আমার কিছু যায় আসে না। তো অনেকে অনেক কথা বলবে, ওটাতে আমার কিছু যায় আসে না, ওই কথা আমি গায়ে দিই না। আর ঋতুর বাবা বলে কে কি বললো না বললো ওটা তোমার শোনার সময় নাই। আর এক কান দিয়া শুনবা, আরেক কান দিয়া বের করবা, ওটা কোনো সাবজেক্টই মনে করবা না। যখন তাদের তেল শেষ হয়ে যাবে, তারা এমনিতেই নিভে যাবে। আর যখন সফলতা আসে, তখন সবাই আপন আপন হয়ে যায়। আর যখন দেখে যে একটু অবস্থা খারাপ হয়ে গেছে বা একটু টানা হেঁচড়ার ভিতরে আছে, তখন দেখবা তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। তাই এটাই বাস্তব। কিছু বাস্তব কথা নিয়েই কিন্তু কবিরা যে লিখেছে, এটা কিন্তু সত্যি কথাই, যে কিছু বাস্তব কথা নিয়েই লিখেছে। তো যাই হোক, আমি এখন বেডশিটটা বিছিয়ে নিই। তার আগে দেখো বেডশিটটা কিন্তু অনেক অনেক বড়,
যেমন হচ্ছে মানে মানে খাটটা যত বড় কিন্তু বেডশিটটা ঠিক ততটাই বড়। আর ইসরাফিল কিন্তু দুষ্টামি করতেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। আর ইসরাফিল দুষ্টামি করবেই না কেন বলো, ও হচ্ছে আলালের মানে অতি আদরের যা হয়, এই যে 3 বোনের আদরের ছোট্ট একটা কিউট ভাই, তো ও তো দুষ্টামি করবেই, তাই না? ও দুষ্টামি না করলে ঘরে আসলে মানে পরিপূর্ণ হয় না, ও দুষ্টামি করলেই ভালো লাগে। আর যতক্ষণ ও হচ্ছে ঘুমাই থাকে ততক্ষণ ঋতু বলে বা তাইবা মানসুরারা সবাই বলে আম্মু ঘুমাই থাকলে ভালো লাগে না, ও আমাদের সাথে এরকম দুষ্টামি করলে আমাদের অনেক ভালো লাগে। আপু সরো, এটা একটু বিছাই নেই। এই তো হচ্ছে আমার বেডশিট বিছানো শেষ। আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তাইবা মানসুরা হচ্ছে এখনো ওরা এই রুমে আসে নাই, ওদেরকে বলছি আমরা এটা আগে ঠিক করে নিই, তারপরে হচ্ছে তোমরা আইসো। আর এখন ওদের কানবো, দেখবা ওরা কিরকম মানে কি হয়ে যায়, অবাক হয়ে যায়। তাই যে আমার দুষ্টু পাখিটা শুধু দুষ্টামি করে, তার জন্য আমি কিন্তু কোলে নিয়ে নিছি। এই যে আর এখন হচ্ছে লাঞ্চের সময়, যদিও আমরা হচ্ছে লাঞ্চ করি নাই, এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে কি আইটেম করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে হচ্ছে আমরা মানে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকে হচ্ছে করব। আর বেশি কিছু রান্না করি নাই, কারণ ঋতুর বাবা হচ্ছে বলে যে এই গরমের ভিতর বেশি আইটেম করার দরকার নাই, আগুনের কাছে থাকে যত পারো ঝটপট করে রান্না করে বের হয়ে চলে আসবা। তো এই তো এখন হচ্ছে তাইবা মানসুরারে ডাইকে আনবো। এই তো হচ্ছে তাইবা মানসুরারকে আমি ডাইকে নিয়ে আসছি, ওরা হচ্ছে টিভির রুমে ছিল, টিভি দেখতেছিল। তো তোমাদের কাছে কেমন লাগতেছে এখন বলো তো? সুন্দর লাগতেছে? কেমন সুন্দর বলো? অনেক সুন্দর। অনেক সুন্দর তো লাগবে, কারণ ওরা 3 বোনই হচ্ছে এই বেডে মানে ঘুমায় আর শোয়। যাই হোক, এদের 3 বোনের জন্যই এই পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশন করে আনা হয়েছে। তো এই তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখন হচ্ছে ঋতুটা তোমরা দেখো, ঋতু কেমন রিয়াকশনটা নেয় না। চলো, এই যে হচ্ছে ঋতু। তা ঋতু মানে ঋতুর কোলে যাওয়ার জন্য ও কান্না করতেছে, আমি আপুর কোলে যাবো, আপুর কোলে যাবো। তো এই যে ঋতু কোলে নিছে। তো ঋতু তোমার কাছে কেমন লাগতেছে তুমি বলো? কি বলবো আর, অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, অনেক মানে কিছু বলার নাই, ঠিক আছে। পারফেক্ট কম্বিনেশন হইছে। যেহেতু আমার হচ্ছে হোয়াইট কালার অনেক বেশি পছন্দ, এন্ড হোয়াইটের মধ্যে আর হচ্ছে Pink. হ্যাঁ হোয়াইটের মধ্যে পিঙ্ক। কিন্তু কালারটা তেমন ক্যামেরা দেখা যাইতেছে না, কারণ এই সাইডে হচ্ছে রোদের কারণে ওই হ্যাঁ আলোটা আসতেছে, এর জন্য হচ্ছে ওরকম দেখা যাইতেছে। তো যাই হোক, এই যে ইসরাফিল কিন্তু খাড়ে উঠে অলরেডি দুষ্টামি করতেছে। তোমরা এখান দিয়ে হচ্ছে কালারটা দেখো, ও জাস্ট অনেক সুন্দর লাগতেছে, তাই না? অনেক সুন্দর। চাদরটা অনেক বড়, আর চাদরটা হচ্ছে অনেক আমরা যতটুকু না ভাবছি এর থেকে বেশি, এটা হচ্ছে অনেক বড়। এই যে এভাবেই হচ্ছে আমি আমার সংসারকে সাজিয়ে গুছিয়ে নেই, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা, যেন এভাবে আমরা হচ্ছে সবাই হাসি খুশি ভাবে থাকতে পারি। আর এভাবে মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনটাকে নিজেদের মতো করে উপভোগ করতে পারি। তো চলো এখন হচ্ছে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি হচ্ছে রান্না করে চলে আসছি। এই যে প্রথমে দেখাই, এখানে হচ্ছে ডাল রান্না করছি, আর এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি, যেহেতু ইস্টাফিল আলুটা অনেক পছন্দ করে তার জন্য আলু। আর এখানে হচ্ছে এই যে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি। তো আলহামদুলিল্লাহ আজকের রান্না আমাদের এটাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।